যদি আগুন জ্বালান, সে আগুনে সর্বপ্রথম আপনারাই জ্বলে পড়ে ছারখার হবে। যদি রক্তের প্রয়োজন হয়, সাগর পরিমাণ রক্ত দিতে হলে, আবার শাপলা চত্বরে যেতে হলে কারা কারা শাপলা চত্বরে যাবে? আমাদের বাংলাদেশের রক্তের বিনিময়ে যাদেরকে আমরা প্রতিষ্ঠা বানিয়েছি, এদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। তাদেরকে এরা রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠার পিছনে আমাদের রক্ত এবং ঘাম রয়েছে। আমাদের সদস্য ছেলেরা, হাজার হাজার ছেলে পঙ্গু হয়েছে। যে 5ই আগস্টের বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবে, দেশের মানুষের বিশ্বাসের সঙ্গে গাদ্দারি করবে, ফ্যাসিবাদের পক্ষে দালালি করবে, ফ্যাসিস্টের পক্ষে ওকালতি করবে, এমন কেউ বাংলাদেশের প্রশাসনে ক্ষমতায় কোথাও ফ্যাসিবাদের দোষর থাকতে পারবে না। জুলাই বিপ্লব কয় দিনের হয়েছে? আমরা যদি মাস ব্যাপী, বছর ব্যাপী যদি এই সরকার লাশ চায়, কত রক্ত চাই নবীর জন্য, আমরা দিতে প্রস্তুত আছি। কালকে সমাবেশ বাংলাদেশে 52 বৎসর হয়েছে, আর সমাবেশ দেখতে চাই না, রক্ত দেখতে চাই। আমেরিকা, ব্রিটেন, শয়তানের 2 ঠ্যাং, মুসলমানের উন্নতি দেখলে করে খালি প্যান প্যান। আমি কাদিয়ানীদেরকে কাফের মানবেন না, তারাও কাফের। রাষ্ট্রের যারা কাদিয়ানীদের পক্ষে টিভি টকশোতে কথা বলবেন, তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা সংসদে দালালি করবেন, তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে বাংলাদেশের যে যেখানে কথা বলবেন, তারাও কাফের। আমরা পরিষ্কার ভাষায় আপনাদের কাছে জানতে চাই, আপনারা যদি কাদিয়ানীদেরকে কাফের না মানেন, আপনারাও কাফের, আপনারাও কাফের, আপনারাও কাফের। अगर कोई नबूवत का दावा करे, अगर कोई गुस्ताखी करे, चाहे वो कोई भी करे, उसकी कत्ल कर देना। এটা দিনে ভণ্ড, এটা দিনে কোন হাদিসের অপব্যাখ্যা করে। মনে আছে আপনাদের? যারা অপব্যাখ্যা করে কোন হাদিসের, ভণ্ড, তাদের সাথে আবার ইস্তেমা একসাথে হয় কেমনে? তাদের সাথে আবার কিছুর ভাগাভাগি হতে পারে। সুতরাং এক ইস্তেমা, এক টঙ্গির বাজার থাকবে। আমাদের ইমানই না থাকে, আমরা আমাদের ভাই বন্ধু যারা খতমে নবুয়তকে বুঝতেই পারলো না, যারা খতমে নবুয়তকে এখন পর্যন্ত নিজেদের ইমান স্থান দিতে পারলো না, তাদের ইমানের হেফাজত করার দায়িত্ব আমাদের রয়ে গেছে। সে মোদির কাছে যে আশ্রয় নিয়েছে, লজ্জা থাকা উচিত। আজকে আমি পার্শ্ববর্তী দিকে আওয়ামী লীগের নেতারা থাকেন, আপনাদের প্রতি আহ্বান, আপনারা কেন এই মহিলাকে পরিত্যাগ করেন? আওয়ামী লীগ বলতে সে বিধর্মী একটি রাষ্ট্রীয় অর্থে মুসলিম রাষ্ট্র প্রধান, সে যা আশ্রয় নেয় বিধর্মী মোদির কাছে। ইমানের দাবি পূরণে যদি কোন মুমিন আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারে, এটা তাদের দ্বিগুণ সফলতা। অতএব এরা যখনই তাদের উপরে কোনো প্রেশার আসে, তখন তারা বিদেশে, ইংল্যান্ডে এই খবর পাঠায় যে বাংলাদেশের মৌলবাদীরা সংখ্যালঘু নির্যাতন করে। এরা যখন প্রতিকূলতার মুখে পড়ে, নিজেদেরকে বলে সংখ্যালঘু। আমার নবীকে যারা মানতে না চাস, তাদের